মাত্র 5 মিনিট সময়ের মধ্যে 1 কেজি রসুনের খোসা পরিষ্কার করে ফেলতে পারবেন এভাবে, সেটাও কোনো রকম ঝামেলা ছাড়াই। যে কেউই খুব সহজেই এই টিপসটা কাজে লাগাতে পারবে, একদম ঘরের উপকরণেই কাজ হবে। যারা প্রত্যেক দিন রান্না করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকার। আপনার সময় বাঁচবে, সাথে আপনার কষ্টটাও কমে যাবে। তাই তো বলি বন্ধুরা, রসুনের খোসা ছাড়ানো নিয়ে আর চিন্তা নেই। আপনারা যারা রান্না করেন এবং রান্না করতে গিয়ে রসুনের খোসা পরিষ্কার করা নিয়ে ঝামেলায় পড়েন, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল তামান্না ডেইলি ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। আর ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। তো বন্ধুরা, রসুন আমাদের রান্না বাড়ার কাজে রান্নাঘরের খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর রসুন কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, যেটা নাকি প্রত্যেক দিনই আমরা ব্যবহার করে থাকি রান্নার কাজে। কিন্তু আমাদের গৃহিণীদের কিন্তু সব সময় ঝামেলাতে পড়তে হয় এই রসুনের খোসা পরিষ্কার করাটা নিয়ে। আর এই রসুনের খোসা পরিষ্কার করতে গিয়ে আমরা গৃহিণীরা কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হই, যেমন হাতের চামড়া পাতলা হয়ে যাওয়া, হাতের মধ্যে জ্বলা জ্বলা ভাব এবং অতিরিক্ত সময় ব্যয় হয়ে যায়। তো আপনাদের সবার সমস্যার সমাধান নিয়ে এসেছি আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে। আর এর জন্য কিন্তু আহামরি কোনো কিছুর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটা রুটি বানানোর যে বেলুন আছে সে বেলুন আর একটা শপিং ব্যাগ। অনেকে আবার এটাকে হয়তো বা টিস্যু ব্যাগও বলে থাকেন কিংবা কাপড়ের ব্যাগ। হাতে গুনে মাত্র 5 মিনিট সময় লাগবে। এই সহজ পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিই। আর আমি কিন্তু এখানে আধা কেজি পরিমাপের রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো সবগুলো হচ্ছে শপিং ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সব রসুনগুলাই দিয়ে দিয়েছি, একদম আস্ত আস্ত রসুনগুলা দিয়েছি। এখানে আমি কোনো কাজই করিনি, রসুন বাজার থেকে যেরকম এনেছি ঠিক সেভাবে কিন্তু ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এক হাত দিয়ে ব্যাগের মুখটাকে সুন্দরভাবে ধরে রেখেছি যাতে রসুন বের না হয়ে যায়। রসুনটা ভালোভাবে ভিতরে মেলে দিয়েছি। আর এখন হচ্ছে বেলুন দিয়ে এই রসুন যে ব্যাগের মধ্যে আছে ব্যাগের মধ্যে আমি আস্তে আস্তে বাড়ি দিতে থাকবো। আর এই বেলুন দিয়ে বাড়ি দেওয়ার সময় কিন্তু তেমন শক্তি ব্যয় হয় না। আমরা একটি রুটি বানাতে গেলে বেলুনের উপরে যে পরিমাণ শক্তি বা যে পরিমাণ প্রেসার দেয় ঠিক ওই পরিমাণ প্রেসার দিয়ে এটা বাড়ি দিলেই চলবে। আশা করি আমার বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আর এইটা কিন্তু উপর দিয়ে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন যে ভিতরের খোসাটা পরিষ্কার হয়ে গেছে কিনা। এভাবে 5 মিনিট সময় পর্যন্ত বেলুন দিয়ে আমি এখানে বাড়ি দিতে থাকবো। আর এই পদ্ধতিটা যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন আর একটু হলেও মনে হয় যে এটা আপনার কাজে আসবে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওতে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার আপুরা এবং ভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেটা নাকি আমাকে অনুপ্রেরণা যোগায় সামনে আরো সুন্দর সুন্দর কাজ করতে। দেখুন এই দিকে কিন্তু উপর থেকেই দেখা যাচ্ছে যে আমার কাজ হয়ে গিয়েছে, রসুনের খোসাটা হয়তো বা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আপনাদের সামনেই আমি প্লেটের মধ্যে এটাকে ঢেলে তারপরে দেখাচ্ছি। আমার মনে হয় এর চাইতে সহজ কোনো উপায় হয়তো বা নেই এই রসুনের খোসা পরিষ্কার করার ক্ষেত্রে। আপনারা কিন্তু দর্শক অলরেডি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে খোসাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। আর খোসার থেকে রসুনের কোয়াগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যতগুলা রসুনের কোয়া ছিল সবগুলাই কিন্তু সুন্দরভাবে খুলে গিয়েছে। যেহেতু আমি এটা করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, মানে বুঝতে পারি এখন কখন কোয়াগুলা খুলে গিয়েছে বা কখন হয়নি, আরেকটু প্রেসার দিতে হবে বা আরেকটু বাড়ি দিতে হবে, সেটা আমি বুঝতে পেরেছি অনেকবার এটা ট্রাই করার পরে। তো আপনাদের যদি প্রথম ক্ষেত্রে সুন্দরভাবে পরিষ্কার না হয় তাহলে অবশ্যই আবার দেখে ব্যাগটা বারবার খুলে দেখবেন, দেখে তারপরে আবার হচ্ছে বাড়ি দিবেন। আর এখন কিন্তু আমি খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি মনে করব এটা অবশ্যই আমাদের গৃহিণীদের জন্য খুব দরকারি একটি টিপস। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আমার প্রিয় বন্ধুরা, আপনারা এটা নিজেরা কাজে লাগান, নিজেরা দেখুন এবং শেয়ার করার মাধ্যমে আরো অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি জলদি করে ফেলুন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশনটি অন করে রাখতে হবে, যাতে ভিডিও ছাড়া মাত্রই আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর আমার যেটা মনে হয় ঘরোয়া সহজ, এর চাইতে আর কোনো উপায় নেই
রসুন পরিষ্কার করার জন্য। তো এখন থেকে আর নয় সময় অপচয়, আর নয় কষ্ট, আর নয় হাতের মধ্যে কোনো জ্বলা জ্বলা ভাব কিংবা হাতের চামড়া পাতলা হয়ে যাওয়া। কারণ রসুনের খোসা পরিষ্কার করতে গেলে এভাবে ছুরি বটি যা দিয়ে করতে যাই তখন কিন্তু আমাদের অনেক বেশি সময় যায় এবং হাতের মধ্যে জ্বলা অনুভব। দেখুন এত সহজ পদ্ধতিতে কিভাবে কত সুন্দর হয়ে রসুনের খোসাগুলা পরিষ্কার হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ঠিক এইভাবেই খোসাটাকে পরিষ্কার করে তারপরে এই রসুনের কোয়াগুলাকে ফ্রিজের মধ্যে রেখে দেই সংরক্ষণ করে, আর যখন আমার প্রয়োজন হয় তখন বের করে জলদি কেটে নেই। প্রিয় বন্ধুরা, আপনারা কেউ কষ্ট নেবেন না। আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি, দয়া করে কেউ ভিডিওর কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করেছি কিংবা বন্ধু হয়েছি এরকম কিছু বলবেন না। আমার যেটা মনে হয় আমরা কেউ কিন্তু দায়বদ্ধতা নিয়ে কারো ভিডিও দেখি না, আমাদের ভালো লাগা থেকেই কিন্তু একজন আরেকজনের ভিডিওগুলো দেখি। তাই ভিডিওতে অবশ্যই ভিডিও সম্পর্কে একটি গঠনমূলক কমেন্ট, এবং একটি গঠনমূলক কমেন্ট কিন্তু একটি ভিডিওর জন্য অনেক কিছু। আর আমি আমার কথাই বলছি, আমি কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করে প্রত্যেকের ভিডিওই দেখে আসি। আর কেউ যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ঠিক আমি ইউটিউবের যে একটা রুলস আছে রুলস অনুযায়ী ঠিক সময় মতো চলে যাব তার বাড়িতে। তো এইখানে বন্ধু হয়েছি, আপনিও আমার বন্ধু হয়ে যান, এগুলি বলার কোনো প্রয়োজন নেই। আর এইসব কমেন্টগুলোর জন্য যে শুধু আমার কোনো সমস্যা হতে পারে এরকম কিছু না, আমার এবং আপনি যে কমেন্ট করছেন আপনার চ্যানেলেরও কিন্তু অনেক বড় ক্ষতি হচ্ছে। তাই এটা আমরা আর কখনোই করব না। আর আমার আজকের এই ভিডিওর এই অবধি যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এত দূর পর্যন্ত কন্টিনিউ করার জন্য। প্রিয় দর্শক, বেলুন এবং শপিং ব্যাগ এটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। এই দুইটা জিনিস দিয়েই কিন্তু খুব সহজে সময় বাঁচিয়ে আপনিও এভাবে রসুনের খোসা পরিষ্কার করতে পারেন। এখন থেকে আশা করি আর কেউ কষ্টও করবেন না বেশি, আর সময়ও অপচয় হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আল্লাহ হাফেজ।